अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व रजुलुन तसद्दक़ बिसदक़तिन फ़अख़फ़ाहा हत्ता ला तअलम यमीनुहु मा तुनफ़िक़ु शिमालुहु। সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, যার অশেষ রহমতে বরকতে আমরা হারমার এই মসজিদে এশার নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক পেলাম, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে, যে হাদিসটা আমরা ধারাবাহিকভাবে শুনে আসছি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশের নিচে কিয়ামতের সেই রৌদ্রতপ্ত দিনে 7 ব্যক্তিকে ছায়া দিবেন। 7 ব্যক্তির মধ্যে পঞ্চম পর্ব আমাদের হয়ে গেছে, 5 শ্রেণী আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে ষষ্ঠ 6 নম্বর আমাদের আলোচনা হবে। সেই 6 নম্বর ব্যক্তিকে, যে ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশের নিচে কিয়ামতের মাঠে, কিয়ামতের সেই রৌদ্রতপ্ত মাঠে আল্লাহ তাবারাক তাআলা ছায়া দিবেন। মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। সেই ভাগ্যবান ব্যক্তি, সেই ব্যক্তি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এমনভাবে দান সদকা করে যে ডান হাত বাম হাত সদকা করলো, তার ডান হাত কোনো টের পেল না। এমন গুপ্তভাবে সে আল্লাহর রাস্তায় দান করে যে ডান হাত যদি হাত না হয়ে কোনো মানুষ হতো, সে মানুষ টেরই পেত না। অর্থাৎ বাড়ির লোক, প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামের লোক কেউ জানতেই পারে না, কেননা সেই ব্যক্তি জানে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্য বা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি খুশি করে গোপনীয়তা অবলম্বন করে দান করলে আরশের নিচে জায়গা পাওয়া যায়। সে জানে যে দান করার আসল উদ্দেশ্য কৃতজ্ঞতা অর্জনের জন্য নয়, বা নাম কামানোর জন্য নয়, বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইনসানের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আপনি যখন দান দেবেন তখন আপনার এই কথাটা হতে হবে যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাকে অন্ন দান করছি, আমি তোমাকে দান সদকা করছি শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এর থেকে না কোনো আমি প্রতিদান চাই আর না কোনো কৃতজ্ঞতা চাই, যে আমি তোমাকে দান করছি বলে তার দানের বদলে আমাকে কোনো প্রতিদান দিতে হবে, বা আমার কৃতজ্ঞতা পেশ করতে হবে, আমার তারিফ করতে হবে, আমার প্রশংসা করতে হবে, এটা মোটেই নয়। বরং দান করছি কেবল আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি ও খুশি করে। তো সম্মানিত দিনী ভাই সকল, যারা চায় যে আমি সেই আরশের তলে, আরশের নিচে জায়গা পাবো, আমার জায়গা যেন সেই আরশের নিচে হোক, তাদের কাজ হবে দান করার সময় গোপনীয়তা অবলম্বন করা। এমনভাবে কিছু দান করতে হবে যে আপনার স্ত্রীও যেন না বুঝতে পারে, না জানতে পারে।
আপনাকে এমনভাবে দান করতে হবে কিছু যে আপনার সন্তানাদি যেন না জানতে পারে। আপনাকে এমনভাবে কিছু দান করতে হবে যে আপনার পাড়া প্রতিবেশী কেউ জানতে না পারে। অনেক ভাইরা আছে যে কখনো কখনো গোপনীয়তা অবলম্বন করতে যায়, তারপর যখন অন্য কারো তার দানটা অন্য কারোর যখন হয়, অন্য কারো যখন নাম হয়, তখন সে আবার রেগে যায়, দান করেছে আমি আবার অন্যজনের নাম হচ্ছে। আবার অনেক সময় দেখেন আমরা যখন দান করি কতটা আমরা দুনিয়াদারির জন্য দান করি। যখন দেখবেন আমাদের দেশগুলোতে জলসা জলিস হয়, মাহফিল যখন হয়, তখন হুজুররা খুব দোয়া করে। আপনি যখন 1000 টাকা দেবেন, 2000 টাকা দেবেন, আপনার নাম নিয়ে নিয়ে আপনাকে জান্নাতের টিকিট ধরে দেবে, এমন সেই রং করে কালার করে এমন বানিয়ে তারপর কবিতার ছলে আপনার দোয়া করবে, আপনাকে একবার জান্নাতে পাঠিয়ে দেবে। তো দেখা যাচ্ছে আপনি 1000 টাকা দান দিলেন আর আপনার জন্য দোয়া করা হলো না, তখন আপনি রেগে যাবেন যে এমক ব্যক্তির জন্য দোয়া করলো আর আমার জন্য দোয়া করে নাই। না, এই উদ্দেশ্য যদি থাকে সেই দান আল্লাহ তাবারক তাআলা গ্রহণ করবেন না। যেই দানে আপনার উদ্দেশ্য থাকবে লোক দেখানো, যে দানে আপনার উদ্দেশ্য থাকবে মানে পাবলিককে দেখাবার জন্য, সে দান আল্লাহ তাবারক তাআলা গ্রহণ করবেন না। তো যদি আপনি চান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের নিচে আমাকে জায়গা দান করুন, তাহলে এমন দান কিছু আপনাকে গোপনীয়তা অবলম্বন করতে হবে যে আপনার এই ডান হাত যদি হাত না হয়ে মানুষ হতো, তো এই ডান হাত টের পেত না যে আমি বাম হাতে কী দান করছেন। আপনি ডান হাতে কী দান করছেন, বাম হাত কোনো টের পাবে না। বাম হাত যদি আপনার হাত না হয়ে মানুষ হতো, সে কোনো টেরই পেত না। এই দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই পছন্দ করেন, এই দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই ভালোবাসেন। আর সেই ভালোবাসার দরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের সেই রৌদ্রতপ্ত মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই আরশের ছায়া ছাড়া আল্লাহ তাবারক তাআলা আপনাকে সেই জায়গাতে, সেই আরশের নিচে আপনাকে ছায়া দান করবেন। তো সম্মানিত দিনী ভাই সকল, যা কিছু দান করবেন আপনার নিয়তটাকে দেখবেন। আপনার নিয়তে যদি সামান্য পরিমাণ ত্রুটি থাকে, আল্লাহ তাবারক তাআলা ওই দানকে গ্রহণ করবেন না। অনেক সময় আমরা দান দিই আবার খোঁটা দিই। হয়তো আপনি প্রথমে দিলেন লিল্লাহ ফিল্লাহ, তারপরে হয়তো কোনো এক সময়ে কোনো বিষয়ে, দুনিয়াবি কোনো বিষয়ে তার সাথে ঝগড়া হয়ে গেল, বাস তখন সেই আপনি খোঁটা দিলেন, এই এমক দিন এমক সময়ে তুমি ফেঁসে গিয়েছিলে, আমি তোমাকে দান করেছি, এই করেছি সেই করেছি। না, আপনি মোটেই খোঁটা দেবেন না। কেননা আপনি দান কেন করেছেন? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য করেছেন, তার বিনিময় আপনি কোথায় পাবেন? আখেরাতে পাবেন। আর এখানেই যদি বিনিময় নিলেন, তাহলে এখানেই জেনে যাবে যে হ্যাঁ, মানুষ দান করেছে। আপনি মসজিদ বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, আপনাকে দাতা বলেছে গ্রামের লোকেরা, তারপর আপনার আরও এলাকার লোকেরা, আপনি খুশি হয়ে গেছেন। সে খুশির বিনিময় তো দুনিয়াতেই পেয়ে গেছেন, সে বিনিময় দুনিয়াতে পেয়ে গেছেন, আখেরাতে কিছুই পাবেন না। অতএব দানকে প্রকাশ করে মানুষের কাছে তারিফ প্রশংসা নিয়ে এবং খোঁটা দিয়ে আপনার নিজের দানকে নষ্ট করেন না। আল্লাহ তাবারক তাআলা দেখেন সূরা বাকারার 264 নম্বর আয়াতে কত সুন্দর আমাদেরকে বুঝিয়েছেন এই দানের ব্যাপারে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। খাস করে এখানে দেখেন মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাবারক তাআলা বলছেন। এর আগেও প্রায় আমি বলেছি, দেখবেন কোরআনে দুরকম শব্দ পাওয়া যায়, বাক্য পাওয়া যায়, ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস শব্দ যখন ব্যবহার হয়, তখন সমগ্র মানব জাতি, তাতে সে মুসলমান হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের লোক, অর্থাৎ মানব জাতিকে লক্ষ্য করে বলে। আর যখন আল্লাহ তাবারক তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেন, তো শুধুমাত্র মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দান খয়রাতকে নষ্ট করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, নষ্ট করে দিও না কিভাবে? প্রচার করে এবং খুঁটা দিয়ে। আপনি দান করছেন 20 টাকা আর 50 টাকার প্রচার করছেন, দান করছেন 20 টাকা, আর এমন কোনো সময়ে হয়তো সে আপনার বিপক্ষে কোনো বিষয়ে চলে গেল, দিয়ে আপনি তাকে খুঁটা দিয়ে বসে থাকলেন। তো প্রচার করে এবং খুঁটা দিয়ে আপনি আপনার দানকে নষ্ট করেন না। তারপরে দেখেন, কাল্লাযী ইউনফিকু মালাহু, আল্লাহ তাবারক তাআলা বলছেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই লোকেদের মতন যারা নিজেদের মালকে আল্লাহ তাবারক তাআলার রাস্তায় ব্যয় তো করে, কিন্তু
লোক দেখাবার উদ্দেশ্যে, মানুষকে দেখাবার উদ্দেশ্যে। বাস্তবে ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বাস্তবে তারা আখিরাতের প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে না। যারা বাস্তবে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসবে, তারা দানে আপনার প্রচার করবে না, তারা দানে খোঁটা দান করবে না। তো যারা প্রচার করে এবং খুঁটা দেয় নিজের দানে, তাদের উদাহরণ এবারে আল্লাহ তাবারাক তাআলা দিচ্ছেন, ফামাসালুহু, তাদের উদাহরণ, তাদের উপমা কি? কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, এমন এক শক্ত পাথর যে পাথরে কিছু মাটি লেগে আছে। এমন এক শক্ত পাথর, ওই দানের উদাহরণ আল্লাহ তাবারাক তাআলা দিচ্ছেন যে এমন এক শক্ত পাথর যেই পাথরে কিছু মাটি লেগে আছে। আর যখন বৃষ্টিপাত হয়, যখন আকাশ থেকে বর্ষণ হয়, পানি যখন সেই শক্ত সেই পাথরে পড়ে, তখন সেই মাটিগুলো কি হয়ে যায়? মসৃণ হয়ে যায়, মিশ্রিণ হয়ে যায়, একবারে গলে যায়। তো ওইভাবেই আপনার দান একবারে গলে যাবে, আল্লাহ তাবারাক তাআলা রাস্তায় কোনো কাজে আসবে না। যে দানে আপনি গোপনীয়তা রক্ষা করেন নাই, বরং আপনার উদ্দেশ্য ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখাবার জন্য এবং আল্লাহ তাবারাক মানুষকে দেখাবার জন্য, এবং কি বলে খোঁটা দানের উদ্দেশ্যে। তো সম্মানিত দিনী ভাই সকল, নিয়ত হচ্ছে সবচাইতে বড় ফ্যাক্ট। আপনি যে নিয়তে দান করবেন, যে নিয়তে আপনি দান করবেন, সেই নিয়তি আপনি পাবেন, সেই জিনিসটাই আপনি পাবেন। আপনাকে সেই বুখারীর প্রথম হাদিসটা শোনাই। ইমাম বুখারী যখন বুখারী লিখেন, তো কিতাবুল ঈমান দিয়ে শুরু করার আগে একটা হাদিস লেখেন। সেই হাদিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সর্বপ্রথম হাদিসটা উনি নিয়ে আসেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের নির্ভর করে তার নিয়তের ওপরে, তার নিয়তের ওপরে। আর যা কিছু মানুষ করবে সে নিয়তের ওপরে ডিপেন্ড করে। আপনি এখানে এসেছেন কিসের জন্য এসেছেন? আমরা জানি যে আপনি দার্সের জন্য এসেছেন। আরও যদি কোনো নিয়ত থাকে সেটা কে জানে? আল্লাহ তাবারাক তাআলা বেশি জানেন। অতএব আপনি যে নিয়তে করবেন, ইবাদত করছেন মানুষকে দেখাবার জন্য, মানুষ দেখে নেবে, আল্লাহ তাবারাক তাআলার কাছে আপনি কিছুই পাবেন না। আর যদি ইবাদত করছেন আল্লাহ তাবারাক তাআলাকে রাজি খুশি করার জন্য, সেই ইবাদতের ফল আপনি পাবেন। দান করছেন আল্লাহ তাবারাক তাআলার রাস্তায় শুধুমাত্র আল্লাহ তাবারাক তাআলাকে রাজি ও খুশি করার জন্য, সেই দানের প্রতিদান আপনি আল্লাহ তাবারাক তাআলার কাছে পাবেন। কিন্তু দান করছেন শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য, আর বলে যে হ্যাঁ এমক ব্যক্তি দান করে, দাতা হিসাবে নিজেকে পরিচয় যদি দেওয়ার ইচ্ছা থাকে, সেই দানের বিনিময় প্রতিদান কিয়ামতের মাঠে আপনি কিছুই পাবেন না। আর এটা এক প্রকার কিন্তু শিরক। মানুষকে দেখিয়ে কিছু কাজ করা, খাস করে ইবাদতের ব্যাপারে, সদকাও একটা ইবাদত, দানও একটা ইবাদত, এটা এক প্রকার শিরক। আর এটা খুব ডেঞ্জার, ভয়ঙ্কর শিরক। আপনার মাহমুদ বিন লাবিদ এক সাহাবী, ওনার বর্ণিত একটি হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আপনি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে পাবেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, তোমাদের ওপরে সবচাইতে যে বিষয় আমার ভয় হয় সেটা হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। রাসূল সাহাবে কিরামদেরকে বোঝালেন, দেখো তোমাদেরকে নিয়ে বা তোমাদের জন্য আমার সবচাইতে যে বিষয়ে ভয় হয় সেটা হচ্ছে শিরকুল আসগর, ছোট শিরক। ওয়াকালু আমার শিরকুল আসগর, এ কথা শুনে সাহাবে কিরাম বলেন, হে আল্লাহর রাসূল, সেই ছোট শিরক কি যেটা নিয়ে আপনি ভয় করছেন আমাদের ব্যাপারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, সেই ছোট শিরক এবং ভয়ঙ্কর যে শিরক সেটা হচ্ছে আর রিয়া, লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষকে দেখাবার উদ্দেশ্যে, প্রচারের উদ্দেশ্যে বা ফেমাস হওয়ার উদ্দেশ্যে, প্রসিদ্ধতা অর্জনের উদ্দেশ্যে এমন কিছু কাজ করা, সেই কাজটাকে রিয়া বলে। তারপর দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রিয়াকারী ব্যক্তিকে যখন কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, তাকে বলা হবে যে দুনিয়াতে তোমাকে বদলা দেওয়া হয়েছে, দুনিয়াতে তোমাকে বদলা দেওয়া হয়েছে। কি বদলা? দানের প্রতিদান পেয়েছো, প্রশংসা কুড়িয়েছো, অতএব এখানে তুমি কিছুই পাবে না। দেখো তোমার আমলনামা সিফার, তোমার আমলনামা জিরো। অতএব যা কিছু কাজ করবেন, ইবাদত করবেন, সদকা করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, ওমরা করবেন, সব কিছুতে শুধুমাত্র একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি? রিদা ফিল্লাহ,
আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কাজ করবেন। আপনি চান যে কিয়ামতের মাঠে আমি আরশের তলে, আরশের নিচে জায়গা নেব, সেই রৌদ্র তপ্ত দিনে, যেদিন কোনো রকম ছায়া থাকবে না, যেদিন সবাই নফসি নফসি করবে, যেদিন মা তার বেটা থেকে পলায়ন করবে, সে পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, মা তার বেটার কোনো কাজে আসবে না, বেটা তার মায়ের কোনো কাজে আসবে না, ছেলে তার মায়ের কোনো কাজে আসবে না, আপনার স্ত্রী তার স্বামীর কোনো কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর কোনো কাজে আসবে না, কেউ কাউকে একটা নেকি দেবে না। বরং কিভাবে গুনাহগুলো ওপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া সবাই চেষ্টা করবে, কিন্তু নেকি কেউ কাউকে দেবে না। এখানে কার জন্য? যার জন্য আপনি ইনকাম করছেন, টাকা পয়সায় ইনকাম করছেন, হারাম হালালের কোনো তমিজই করছেন না, যার জন্য সেই ব্যক্তি আপনাকে কিয়ামতের দিনে একটা নেকি দেবে না। অতএব যে কোনো কাজ করবেন, আপনি চান যে সেই রৌদ্রতপ্ত দিনে কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা পাবো, তাহলে অবশ্যই আপনাকে গোপনীয়তা অর্জন করতে হবে দানে। তারপরে এলানের ব্যাপারে, প্রকাশ্য দানের ব্যাপারে ইনশাআল্লাহ ওটা আসবে। আপনাকে একটা হাদিস শোনাই। হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। আমরা প্রায় হাদিসটি শুনি নিয়তের ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষকে দিয়ে, তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন বা মনে মনে ভাববেন, তিন শ্রেণীর মানুষ, তারা যারা নামাজ কালাম করে নেয়, যারা হয়তো অনেক পাপাচারে লিপ্ত, তাদেরকে না। তিন শ্রেণীর মানুষের দেখেন, প্রথম হচ্ছে শহীদ ব্যক্তি। শহীদ ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে নিয়ে আসা হবে। সেই শহীদ ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে যা কিছু নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন এবং বলবেন, বলো আমি যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের বিনিময়ে তুমি কি ভালো কাজ করেছো। তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, পুরো একটা শরীর দিয়েছি, আরও কত নিয়ামত দিয়েছি, অক্সিজেন দিয়েছি, কত তুমি নিয়ামত উপভোগ করেছো, সেই নিয়ামতের বিনিময়ে তুমি কি ভালো কাজ করেছো। সেই শহীদ ব্যক্তি বলবে, হে আল্লাহর রাসূল, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, জিহাদ করেছি এবং যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে, তুমি যুদ্ধ তো করেছো, আমার রাস্তায় শহীদ হয়েছো, কিন্তু তোমার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? যে লোকে আমাকে শহীদের মর্যাদা দিক, আমাকে বড় মুজাহিদ বলুক, শহীদের মর্যাদা দিক। এইভাবে তোমার মনের ভেতরে এই আকাঙ্ক্ষা ছিল, আর সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে গেছে দুনিয়াতে পেয়ে গেছো। দুনিয়াতে তোমাকে বীর যোদ্ধা বলেছে, দুনিয়াতে তোমাকে মুক্তিযোদ্ধা বলেছে, দুনিয়াতে তোমাকে মুজাহিদ বলেছে, শহীদ বলেছে, সে যত রকম উপাধি আছে সব তুমি পেয়ে গেছো, এখানে তুমি আর কিছুই পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও একে উবুর করে, এভাবে নয়, এভাবে উবুর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জাহান্নামে নিক্ষেপ করো। তো ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে উবুর করে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, মুজাহিদের ফজিলত কত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, লিল্লাহ ফিল্লাহ যারা জিহাদ করে, তাদের ফজিলত কত। অথচ সেই ব্যক্তিকে, মুজাহিদ ব্যক্তিকে, শহীদ ব্যক্তিকে জাহান্নামে যেতে হচ্ছে কেন? তার উদ্দেশ্যটা ঠিক ছিল না, রিজা ফিল্লাহ ছিল না, নিয়তে তার গড়বড় ছিল। তারপরে দেখেন আর এক ব্যক্তিকে, আমাদের মতন যারা হাফেজ, কারি, মুতাওয়া, আলেম, মৌলানা, হুজুর, এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে পেশ করা হবে এবং সেই ব্যক্তিকে, সেই আলেমকে, কারিকে, হুজুরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে আমি সেই ওই আগের মতন তোমাকে এই নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি ভালো কাজ করেছো বল। সেই আলেম বলবেন, সেই কারি বলবেন, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় ইলম অর্জন করেছি, আলেম হয়েছি, আমি কারি হয়েছি, তারপরে মানুষকে পড়িয়েছি, মানুষকে দাওয়াত দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে, তুমি কারি তো হয়েছিলে শুধু এইমাত্র এই কারণেই তুমি কারি হয়েছিলে, যাতে করে তোমাকে বড় কারি বলুক। তুমি যখন কিরাত করতে মানুষ তোমার প্রশংসা করত, আর তুমি সেই প্রশংসায় ডুবে যেতে, তুমি প্রশংসা নেবার জন্য কোরআন তেলাওয়াত করতে, তুমি দাওয়াতি কাজ করতে, মানুষ তোমার প্রশংসা করুক, তুমি এটা চাইতে, আর তোমার যখন প্রশংসা হতো তুমি ফুলে একাকার হয়ে যেতে, তুমি গর্বিত হতে। তোমার উদ্দেশ্য ঠিক ছিল না, রিজা ফিল্লাহ ছিল না, তোমার নিয়তে গড়বড় ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যাও এই আলেমকে, এই কারিকে, এই হুজুরকে
টেনে হিঁচড়ে উবুর করে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতাগণ সেই আলেমকে কারিকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। একটু খালি চিন্তা করুন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, নবীগণের মিশন কারা নিয়ে যাচ্ছে? কিয়ামত পর্যন্ত কারা নিয়ে যাবে? আলেম উলামারা। আর সেই আলেম উলামাকে কারিকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, জাহান্নাম দিয়ে শুরু করা হচ্ছে সেই ব্যক্তিকে। কেন? তার নিয়ত ঠিক ছিল না। আলেম হয়েছে কিন্তু প্রশংসা নেবার জন্য, ভালো আলেম হয়েছে, ভালো কারি হয়েছে প্রশংসা নেবার জন্য, দুনিয়াতে পেয়ে গিয়েছে সে, আখেরাতে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। তারপরে 3 নম্বর হচ্ছে এক দাতা, আল্লাহ তাবারক তাআলার কোনো এক রাস্তা বাকি ছিল না, সেই রাস্তায় সে দান করে নাই। সেই দাতাকে আল্লাহ তাবারক তাআলার দরবারে পেশ করা হবে এবং আল্লাহ বলবেন, আমি এই নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি ভালো কাজ করেছো? তখন আল্লাহ তাবারক তাআলার সেই এই কথায় সেই ব্যক্তি বলবেন, হে আল্লাহ, এমন কোনো তোমার রাস্তা ছিল না যে রাস্তায় আমি দান করি নাই। প্রত্যেকটা রাস্তায় আমি দান করেছি, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, লিল্লাহ ফিল্লাহ যত কাজ হয় সব আমি করেছি। আমি কোটি কোটি, লাখ লাখ, কোটি কোটি, আরব টাকা পর্যন্ত আমি ডলার দিয়ে দিয়েছি আল্লাহর রাস্তায়। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে। তুমি তো মসজিদ বানিয়েছো, মাদ্রাসা বানিয়েছো, ভালো ভালো কাজ করেছো, তুমি টাকার পর টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছো, কিন্তু তোমার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে কি? মানুষকে দেখাবার জন্য, প্রসিদ্ধতা অর্জনের জন্য। তুমি হাতেমতায় হয়েছিলে, দিল তোমার বড় ছিল, তুমি অনেক ইয়াতিমের ভরণ পোষণ করেছো, তুমি অনেক মসজিদ মাদ্রাসা বানিয়ে দিয়েছো, কিন্তু যখন মানুষ তোমার নাম করত তখন তুমি গর্বিত অনুভব করতে, তুমি প্রশংসা করাবার জন্য তুমি দান করেছো। আর প্রশংসা তুমি দুনিয়াতে কুড়িয়ে নিয়েছো, দুনিয়াতে তুমি প্রশংসিত হয়েছো, আখেরাতে তোমাকে কিছুই দেওয়া হবে না। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক তাআলা বলবেন, যাও এই দাতাকে, এই দানবীরকে টেনে হিঁচড়ে ওবর করে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। মসজিদ বানিয়ে দেওয়া, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানিয়ে দেবে, তার বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা কি দেবে? জান্নাতে তাকে একটা মহল তৈরি করে দেবে, একটা ঘর তৈরি করে দেবে। আর যেখানে কোরআন হাদিসের শিক্ষা হয়, মাদ্রাসা বানিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত তার নেকি পাওয়ার কথা, অথচ তাকে জাহান্নামে যেতে হচ্ছে। শুধুমাত্র এক জায়গায় তার ভুল ছিল, সেটা হচ্ছে নিয়তে তার ভুল ছিল। অতএব যা কিছু দান করবেন গোপনীয়তা অবলম্বন করবেন। গোপনীয়তা অবলম্বন করলে কমসে কম আপনি এই আশঙ্কা থেকে বেঁচে যাবেন যে আমার দানটা কেউ জেনে গেল, সে আমার প্রশংসা করবে। এই জিনিস থেকে আপনি বেঁচে যাবেন এবং ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে ওই সেই রৌদ্রতপ্ত দিনে আপনি আরশের নিচে জায়গা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মান সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাইল্লাহু বিহি। সেই বুখারী এবং মুসলিমের হাদিস। যে ব্যক্তি প্রসিদ্ধতা অর্জনের জন্য, ফেমাস হওয়ার জন্য কোনো ভালো কাজ করবে, কিয়ামতের মাঠে সমগ্র মানব জাতির সামনে তাকে পেশ করা হবে, দেখো এই মানুষটা প্রসিদ্ধতা অর্জনের জন্য ভালো কাজ করেছিল, আর সে প্রসিদ্ধতা অর্জন কুড়িয়ে নিয়েছে, সে হয়ে গেছে, একে কিছুই দেওয়া যাবে না, সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। রিয়ালের পর সে রিয়াল খরচ করেছে, ডলারের পর ডলার সে খরচ করেছে, ইউরো খরচ করেছে, তারপরেও তাকে জাহান্নামে যেতে হচ্ছে। কেন? শুধুমাত্র তার নিয়ত ঠিক ছিল না, প্রসিদ্ধতা অর্জনের জন্য গোপনীয়তা সে রক্ষা করে নাই। সম্মানিত দিনী ভাই সকল, এবারে বলি, যদি আপনি এলান করে মানুষকে জানিয়ে কিছু টাকা দেন, তাহলে দিতে পারবেন কি না? আপনাকে একটা কোরআনের আয়াত শোনাই, বাকারার 271, সূরা বাকারা 271 নম্বর আয়াত। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া। যদি প্রকাশ করে, এলান করে কিছু দান করো তাও ভালো। ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আর যদি লুকিয়ে গোপনীয়তা অর্জন করে ফকির মিসকিনকে দাও, তাহলে এটা তোমার জন্য আরও ভালো। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ তাবারক তাআলা ওই প্রকাশ্য দানের জন্য তোমার গুনাহ খাতাকে মোচন করে দেবেন, আর ওই গুপ্ত দানের জন্য তোমার গুনাহ খাতাকে মোচন করে দেবেন। আপনি দানটাকে গোপনীয়তা করলেন না, প্রকাশ করলেন এই উদ্দেশ্যে যে আমার দেখা দেখি আরও কেউ দান করুক, যাতে করে এই কাজটা হয়ে যাক, এটা আপনার একটা উদ্দেশ্য। আপনার গ্রামে একটা মসজিদ হচ্ছে, আপনি ভাবছেন যে এই দানটা যদি আমি 10,000 টাকা
দিই, আজ বলি যে আমি 10,000 টাকা দিলাম, তাহলে হয়তো আরও কেউ আসবে, সে দেখা দেখি তারও মন গলবে, সে দেখা দেখি 10,000 টাকা 20,000 টাকা দিবে। এই উদ্দেশ্য যদি আপনার থাকে তাহলে ভালো, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি ওই জলসা জলুসে আপনার নাম নিল না, হুজুর অন্যজনের খুব প্রশংসা করলো, একজনে 5,000 টাকা দিয়েছে, হুজুর কবিতা বানিয়ে বানিয়ে আর একবারে কত সুন্দর করে আপনাকে জান্নাতের টিকিট ধরিয়ে দিল, আর আপনার নাম করলো না, আপনি রেগে গেলেন, দিয়ে হুজুরকে বললেন যে ওর নাম করছো আমার নাম করছো না। এই উদ্দেশ্য যদি থাকে তাহলে আপনি কিছুই পাবেন না। অতএব সম্মানিত দিনী ভাই সকল, গোপনীয়তা অবলম্বন করে কিছু দান করুন, সেই দানটা আপনার মৃত্যুর পরে কাজে আসবে। আমরা একটা হাদিস জানি, প্রায় ওলামাদের মুখে শুনি, যে মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, সেই মুসলিমের হাদিস, যে মানুষ যখন মারা যায় দুনিয়া থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যতই আপনি সাবিনা করুন, কুলখানি করুন, চল্লিশা করুন, একটাও কাজে আসবে না, শুধুমাত্র আপনার পয়সা খরচ করা হবে। এখানেও যে না করলে ওই গ্রামের লোকরা কি বলবে, সেই জন্য একটা আপনাকে ছাগল জবাই করতে হয়, 40 একটা গরু জবাই করতে হয়, শুধুমাত্র ওই কি বলবে তাদের জন্য করবেন। একটুকু লবণ যদি কম হয়, ঝাল যদি বেশি হয়ে যায়, তারা আপনার বদনাম করতে করতে বাড়ি যাবে। এগুলো আপনার একটাও কাজে আসবে না। আপনার পিতামাতা মারা গিয়েছে, আপনি কুলখানি করলেন, সাবিনা করলেন, চল্লিশা করলেন, চাহরুম করলেন, তারপরে বাৎসরিক যে সভা হয় সেগুলো করলেন, শুধুমাত্র ওই বিজাতির অনুকরণ, আমাদের হিন্দু সমাজের অনুকরণ করা হয়। এগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি নিজে কিছু দান করেছেন, তারপরে বাপের নামে দান করছেন, সেগুলো পৌঁছাবে। তো মানুষ যখন মারা যায় দুনিয়া থেকে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, 3টি মাত্র জিনিস বাকি থাকে তার কবরে পৌঁছায়। একটা হচ্ছে কি, রাসূল বলেছেন ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া। আপনি বেঁচে থেকে যে সদকাটা করে গেছেন, সেই সদকা কিয়ামত পর্যন্ত আপনার কাজে আসবে। আপনি মসজিদে একটা কোরআন দিয়েছেন, সেই কোরআনটা যারা পড়ছে, যারা শিখেছে, আবার তার কাছ থেকে যারা শিখেছে, এভাবে আপনার কিয়ামত পর্যন্ত সেটা কাজে আসবে। সামান্য 1 টাকার বিনিময়ে আপনি কিয়ামত পর্যন্ত পাবেন, যদি আপনার উদ্দেশ্য ঠিক হয়। মাদ্রাসাতে আপনি কিছু দান করেছেন, সেই দানটা কিয়ামত পর্যন্ত আপনার যাবে, এটা কবর আপনার পৌঁছাবে। তারপরে কি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে এমন আপনি ইলিম ছেড়ে গিয়েছেন যে ইলিমটা মানুষের কাজে আসছে, উপকারী ইলিম, উপকারী জ্ঞান। আপনার কোনো একটা হাদিস মুখস্থ ছিল, সেই হাদিসটা আপনি কাউকে শিখিয়েছেন। আপনি কোরআনের হাফেজ আলেম, আপনার দ্বারা তো উপকার হয়েছে, মানুষ উপকৃত হয়েছে, আপনি কিয়ামত পর্যন্ত তার নেকি আপনি পাবেন। তারপরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান ছেড়ে গিয়েছে, তাতে সে ছেলে হোক বা মেয়ে হোক, নেক সন্তান রেখে গেছেন আপনি, সেই নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়াটা কাজে আসবে। এই খাবার দাবার ইত্যাদি এগুলো একটাও কাজে আসবে না। অতএব সদকা করে যান এখানে, সেই সদকাটা ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে পাবেন। আর যেহেতু দানের ব্যাপারে কথা হচ্ছিল, আমরা যখন দার্স শুরু করেছিলাম, এই ধারাবাহিক দার্স, তখন বলেছিলাম যে 7 শ্রেণীর মানুষ আরশে তোলে জায়গা পাবে। তারপর আর একটা এক্সট্রা হাদিস শুনিয়েছিলাম যে মানুষ তার সদকার ছায়া তলে থাকবে। যে যত পরিমাণ সদকা করবে তত পরিমাণ সে সদকার ছায়া তলে থাকবে, যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাব না হয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত জান্নাত জাহান্নামের ক্লিয়ার না হয়ে যাচ্ছে, ততক্ষণ আপনি যত টাকা এখানে সদকা করেছেন তত টাকার বিনিময়ে আপনার ছায়া আপনার ওপরে থাকবে। অতএব ইনশাআল্লাহ আমরা গোপনীয়তা অবলম্বন করে, গোপনীয়তা রক্ষা করে আমরা কিছু দান করব, যেই দানের বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কী করবেন, আমাদের আরশের নিচে জায়গা দিবেন, ছায়া দিবেন। যেই রৌদ্র তপ্ত দিনে আর কোনো রকম ছায়া থাকবে না, সবাই নফসি নফসি করবে, আমল অনুযায়ী সবাই ঘামে হাবুডুবু খাবে। সেদিন আল্লাহ তাবারাক তাআলার রহমত হবে, আর ওই 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবে। আজকে 6ষ্ঠ শ্রেণী 6 নম্বর আলোচনা হলো যে ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করেছে তার বাম হাত কোনো টের পায় নাই, বাম হাত দান করেছে তার ডান হাত কোনো টের পায় নাই, অর্থাৎ গোপনীয়তা অবলম্বন করে সে দান করেছে আর তার বিনিময় সে পেয়েছে। আল্লাহ তাবারাক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে সৎ কাজ করার তৌফিক দাও এবং অসৎ কাজ হতে, মুনকার কাজ হতে তুমি আমাদেরকে বাঁচাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা,
এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।